দুর্গাপুর কেমিক্যালস কলোনিতে জল বিদ্যুৎ সংকট। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে দুর্গাপুর কেমিক্যালস কারখানার 182 জন শ্রমিক গত 7 মাস ধরে বকেয়া বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে। এরই মধ্যে নতুন করে সমস্যা দেখা দেয় কেমিক্যালস কলোনিতে। অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই কেমিক্যালস কলোনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মানুষের জল, সেই জলটা রাতের অন্ধকারে বিনা কাউকে কোনো নোটিশ না জানিয়ে কেটে দেওয়া হচ্ছে। তার সঙ্গে যারা জল চালায় তারা দীর্ঘ 9 মাস হলো মাইনে পায়নি। তারা যদি না মাইনে পায় তাদের পরিষেবা এটা মেন, যেখান থেকে কাটা হলো তারা ইনফরমেশন দেবে না কেন? আমরা তো এখনো অব্দি টাইম টু টাইম টাকা দিয়ে যাচ্ছি সব জায়গায়, আমাদের যেটুকু দেওয়ার দরকার। আর কারেন্ট হচ্ছে একটা এমন জিনিস, তাও যাচ্ছে মাঝে মাঝে কারেন্টের থেকে জল। আজকে নতুন নয়, নিজেদের পয়সায় আমরা পাম্প সারিয়েছি সবাই। সকাল 10টা থেকে জল এবং বিদ্যুৎ পরিষেবার বন্ধ হওয়ার জন্যই চরম দুর্ভোগের মুখে পড়েন কলোনির বাসিন্দারা। পরিস্থিতির প্রতিবাদে শ্রমিক ও বাসিন্দাদের রাস্তায় নেমে কেমিক্যালস মোড় অবরোধ করতে হয়েছে। অবরোধের জেরে রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকে বাস সহ বহু যানবাহন আটকে পড়ে। দীর্ঘক্ষণের এই যন্ত্রণা যান চলাচল ব্যাহত হয়েছে। বিক্ষোভকারীদের একটাই দাবি, অবিলম্বে জল ও বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করতে হবে এবং শ্রমিকদের বকেয়া বেতন মেটাতে হবে। পিডিসিএল এর লোক বা এসিডিসিএল এর লোক আমাদের দুটো পাম্পে, যেটা আমাদের ইবি টাইপ এবং আমাদের যেটা ওল্ড কলোনি আছে, ওই দুটো পাম্পের কানেকশন আউট করে দিয়েছে। আমরা জানি জলের অপর নাম জীবন, তো জলের এইভাবে কানেকশন কাটা যায়। এখানে অনেক অসুস্থ লোক আছে এবং অনেক বয়স্ক মহিলা আছে, হার্টের পেশেন্ট আছে, সুগার পেশেন্ট আছে, তো তারা কিভাবে জলটা তুলবে? এই 3 তলা 4 তলা জল তোলা আজকালকার যুগে সম্ভব নয়। তো কিভাবে এটা ম্যানেজমেন্টের কারসাজি নাকি আমরা জানি না। এসিডিসিএল এর লোক এসে দুটো পাম্পের কানেকশন কেটে দিয়েছে। আমাদের ঘরের ডোমেস্টিক লাইনগুলো আছে, কিন্তু পাম্পের কানেকশন না থাকা সত্ত্বেও আমরা জলটা পাচ্ছি না। এটা হচ্ছে মেন ইস্যু। কেন কাটলো আমরা জানি না, এর কোনো সদুত্তর পাইনি। আমরা ম্যানেজমেন্টের ইয়েতে খবর দিয়েছি, ওনারা আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। দুর্গাপুর থেকে সুকান্ত বাগদের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনে। গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।